শাকিব খানের বরবাদ যে ফিল্মটা এসে গেছে, যে ফিল্মটা রিসেন্টলি ঈদে রিলিজ পেয়েছে, এই ফিল্মের রাইটস নাকি কানাডা ইন্ডাস্ট্রি কিনে নিতে চাইছে। এটা কতটা সত্যি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এমনকি জঙ্গলি, শিয়াম আহমেদের যে জঙ্গলি যে ফিল্মটা এসেছে, সেই ফিল্মেরও রাইটস হচ্ছে তামিল অ্যান্ড তেলেগু ইন্ডাস্ট্রি কিনে নিতে চাইছে। এই দুইটা ফিল্মের মধ্যে কোনটা হচ্ছে সত্য, এমনকি আমি প্রুফ সহ এই ভিডিওতে কথা বলতে চলেছি, কোনটা হচ্ছে রিয়েল আর কোনটা হচ্ছে ফ্যাক্ট। তো ধৈর্য ধরে কটা ভিডিওটা দেখো। আমার এই ভিডিওতে আমি সোর্স নিয়েই কথা বলছি, কিন্তু মানে হুদায় ফ্যাক্ট এখানে কোনো রকম কোনো আমি কথা বলতে যাব না এই ভিডিওতে। এমনকি তোমরা হয়তো যারা সাকিবিয়ানস আছো তারা হয়তো আমাকে দেখে বা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইবও করে দিতে পারো, কেননা হচ্ছে 400 সাবস্ক্রাইবার নিয়ে হচ্ছে এখানে হচ্ছে ভুলভাল ইনফরমেশন দিতে এসেছে, এরকম কারো না কারো বক্তব্য থাকতেই পারে। তো চলো বিস্তারিত আলোচনা করব। তো এরকম প্লিজ কেউ কোনো রকম কোনো নেগেটিভিটি ছড়িও না। আমি যেটা রিয়েল কথা সেটাই হচ্ছে বলবো এই ভিডিওর মাধ্যমে, কোনটা ঠিক আর কোনটা হচ্ছে ভুল, এমনকি উইথ সোর্স। তো ধৈর্য ধরে কথা ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম হচ্ছে বিগেস্ট দুটো আপডেট নিয়ে। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সাকিব খানের যে বরবাদ যে ফিল্মটা এসেছে, সেই ফিল্মের রাইটস নাকি কানাডা ইন্ডাস্ট্রি কিনে নিয়েছে বা কিনতে চাইছে, এরকম একটা গুঞ্জন উঠেছে। সেটা হচ্ছে কোথা থেকে সোর্সটা হয়েছে, এই সোর্সটা এসেছে সেটা হচ্ছে স্টার ইউনিভার্স নামে একটা ফেসবুক গ্রুপ আছে। সেখানে জাস্ট তারা একটা পোস্ট করে যে কানাডা ইন্ডাস্ট্রি নাকি এই ফিল্মের রাইটস কিনে নিতে চাইছে, এমনকি সেখানে তারা হচ্ছে রিমেক বানাতে চাইছে বরবাদ ফিল্মের জন্য। এটা হতেই পারে, এটা 100% শিওর হতেই পারে, বাট এখানে কিন্তু তারা কিন্তু কোনো রকম কোনো সোর্সের কথা বলেনি। এমনকি আমি কমেন্ট বক্সের ভিতরে খুলে দেখলাম, সেখানে হচ্ছে অনেক ছেলেমেয়েই হচ্ছে সোর্স চাইছে, কিন্তু তারা হচ্ছে মানে যথারীতিভাবে সোর্স দেয়নি, কিন্তু হুদায় একটা গুজব ছড়িয়ে দিয়েছে। এমনকি আমি গুগলে সার্চ করে দেখি এটা কি আদৌ রিমেক রাইটস মানে কিনে নিচ্ছে কি না, বা হচ্ছে এটার এই ফিল্মটার রিমেক হবে কি না আদৌ কানাডা ইন্ডাস্ট্রিতে বা সাউথ ইন্ডাস্ট্রিতে। সে কানাডা ইন্ডাস্ট্রিতে হবে না, সাউথের যে কোনো ইন্ডাস্ট্রিতে তো হবে, এরকম একটা আমি দেখলাম, গুগলে আমি সার্চ করে দেখলাম, কিন্তু আমি কোথাও কিন্তু এটার কিন্তু সোর্স নিয়ে পেলাম না। জাস্ট এখানে খালি বক্স অফিসের কথা বলা হচ্ছে যে বিশাল লেভেলের একটা সাকসেস হয়েছে। এটা কিন্তু ঠিক, বরবাদ যে লেভেলের ফিল্ম হয়েছে, এটার সাউথে করা বা ইন্ডিয়াতে যে করা উচিত, এটা একদম 100% শিওর এটা করা উচিত। আমারও মানে মত অনুযায়ী খুবই ভালো লাগছে কথাটা শুনে। বাট এটা কিন্তু কোনোরকম কোনো নিউজ পোর্টালের মাধ্যমে কিন্তু বলা হয়নি এখনও, কিন্তু এটার কোনো রকম কোনো সোর্স নেই। জাস্ট হুদাই খালি এখানে স্টার ইউনিভার্স নামে যে ফেসবুক গ্রুপটা যে আছে, সেখানে হচ্ছে তারা এই পোস্টটা করেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, আর কিছুই না। এমনকি সেটা নিয়ে হচ্ছে দুইটা অলরেডি ভিডিও হয়ে গেছে, একটা হচ্ছে পৌশালিদি ভিডিও করে দিয়েছে, একটা হচ্ছে মহারাজদা ভিডিও করে দিয়েছে। তো কতটা সত্য কতটা মিথ্যা এটা আমি বলতে পারছি না, বাট এটা কিন্তু আমি যতদূর জানি এটার কোনো রকম কোনো সোর্স নেই। কোথা থেকে এই গল্পটা হুদায় উঠে আসলো এটা আমি বলতেও পারছি না। তো এরকম মিথ্যা গুজব কেউ ছড়াবেন না ফালতু। এই খবরটা শুনে হয়তো সাকিবিয়ান্সদের অনেকেরই আমার উপরে রাগও জ্বলতে পারে। 400 সাবস্ক্রাইবার নিয়ে আমি এই ফালতু কথা বলতে গেলাম, ভুট্টা খেতে এরকম বলতে আসছে এই কথাটা, এটা নিয়ে কারো রাগও জ্বলতে পারে। তো এটা বিশ্বাস করো ভাই, এটা হচ্ছে কোনো রকম কোনো আমি মিথ্যা কথা বলছি না, এটাই হচ্ছে সত্যি। শাকিব খানের যে লেভেলের সাকসেস পেয়েছে, এটাতে আমি সবথেকে বেশি খুশি আমি হয়েছি। এমনকি আমি চাইছি এই ফিল্ম 100 কোটি আপ করে দোক। তুমি আমার রিসেন্ট টাইমে কিছু ভিডিও দেখো, আমি 90% ভিডিও কিন্তু হচ্ছে শাকিব খানকে নিয়েই করেছি। শাকিব খানের আমি একটা বিশাল ভক্ত, তাই বলে তাকে নিয়ে নেগেটিভিটি ছড়াবে সেটা নিয়ে তো আমি রাজি নেই। কিন্তু যেটা পজিটিভ কথা সেটা আমি অবশ্যই বলবো। শাকিব খানের যে কোনো আপডেট আমাকে দিতে খুবই ভালো লাগে। তুমি দেখো আমার ভিডিওগুলো ঘেটে দেখো, শাকিব খানের সবথেকে বেশি আমার আপডেট আছে আমার এই চ্যানেলে। তো শাকিব খানের আমি বিশাল বড় ভক্ত, এটা নিয়ে প্লিজ কেউ কোনো রকম কোনো নেগেটিভিটি ছড়াবে না। কানাডা ইন্ডাস্ট্রিতে যে এই ফিল্মের রাইটস কিনে নিয়েছে, এটার কোনো রকম কোনো হচ্ছে নেই, মানে কি বলবো, সোর্স নেই। আমি কোথাও সোর্স খুঁজে পাইনি। আমি অনেক ঘেটে দেখেছি, সারা রাত্রে এই ব্যাপারটা নিয়ে ঘেটে দেখেছি, আমি কোথাও কোনো রকম কিন্তু সোর্স পাইনি। তো যাক গে, এবার হচ্ছে এটা তো হলো বরবাদ নিয়ে হচ্ছে কথা। এবারে আসি শিয়াম আহমেদকে নিয়ে একটা কথা। শিয়াম আহমেদের যে জঙ্গলি যে ফিল্মটা আসছে, এই ফিল্ম তামিল অ্যান্ড তেলেগু ইন্ডাস্ট্রি এই ফিল্মের রিমেক করতে যাচ্ছে, এটা কতটা সত্যি এটা নিয়ে আমি হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য ধরে আরও একটু ভিডিওটা দেখো, একটু লং হতে যাচ্ছে ভিডিওটা। শিয়াম আহমেদের ফিল্ম জঙ্গলি যে ফিল্মটা যে এসেছে ঈদে, যে এই ফিল্মটা রিলিজ পেয়েছে, দাগি, বরবাদ দাগি, তারপরে কিন্তু হচ্ছে জঙ্গলি, তার মানে অনুযায়ী বক্স অফিস কালেকশন অনুযায়ী তারপরে কিন্তু জঙ্গলি আছে। এমনকি এই তিনটা ফিল্মেরই কিন্তু হচ্ছে রিভিউ কিন্তু সুপার পজিটিভ, দেখতে গেলে খুবই ভালো মানে রিভিউ পেয়েছে, খুবই ভালো পেয়েছে। আমাদের ইন্ডিয়াতে রিলিজ পায়নি, তার জন্য আমি এটার রিভিউ দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। বাট যতটুকু আমি আপডেট পেয়েছি বা যতটা সোর্স থেকে খবর নেওয়া হয়েছে, সুপার পজিটিভ রিভিউ কিন্তু আছে তিনটা ফিল্মেরই কিন্তু। তো এমনকি বরবাদ নিয়েও কোনো রকম কোনো রাইটসের কোনো রকম কোনো এখানে সোর্স পাওয়া যায়নি, দাগের তো পাওয়া যায়নি, তার নিয়ে সেখানে কথা না বলাই ভালো হবে। কিন্তু জঙ্গলির একটা বিশাল সোর্স পাওয়া গেছে, এই ফিল্মের রাইটস নাকি
তেলেগু অ্যান্ড তামিল ইন্ডাস্ট্রি কিনে নিতে চাইছে। এটা কিন্তু একদম বিশাল ব্যাপার। টাইগার মিডিয়া, তারপর এমআইবি যে প্রোডাকশন হাউসগুলো আছে, তারা কিন্তু এই ফিল্মকে প্রডিউস করেছেন। তো তারাই হচ্ছে রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে সাউথের বড় বড় হচ্ছে প্রোডাকশন হাউস নাকি এই ফিল্মের রাইটস কিনে নিতে চাইছে। তারা হচ্ছে প্রথমে ভেবেছিল সাউথ ইন্ডাস্ট্রির যে হচ্ছে যারা কর্তাধর্তা আছেন, যারা এই ফিল্মকে কিনে নিতে চাইছেন, এই ফিল্মের রাইটস কিনে নিতে চাইছেন, তারা নাকি বলেছে যে এই ফিল্মটা হচ্ছে কোথাকার, এটা হয়তো আমাদের ইন্ডিয়ানে কোনো হয়তো ইন্ডিয়ান কোনো হয়তো ফিল্ম হবে। বাট পরে খোঁজ নিয়ে দেখে সেটা হচ্ছে বাংলাদেশের ফিল্ম। বাট তাদের যে হচ্ছে লুক অ্যান্ড সোয়াগ, পোস্টারটা যে ভাইরাল হয়েছে সেটা দেখে কিন্তু হচ্ছে তারা কিন্তু একদম মানে সেই চমকে যায় কিন্তু, যে সেই একটা সোয়াগ লেভেলের একটা পোস্টার, সেটা দেখে তারা খুবই খুবই একদম খুশি হয়ে যায়। এমনকি তারা হচ্ছে পরে স্টোরিটা শোনে, তাদের যে হচ্ছে আছে কি বলে, তাদের যে প্রোডাকশন হাউসের যে প্রডিউসার আছে তার কাছ থেকে শোনে, রাফিকের কাছ থেকে শোনে। তো এমনকি এটা নিয়ে কিন্তু কথাবার্তা এখনও চলছে, কিন্তু এখনও কিন্তু কনফার্ম হয়ে যায়নি যে এই ফিল্মের রাইটস তারা নেবে কি নেবে না, কত টাকা নেবে, একটা হচ্ছে টাকার ব্যাপার নিয়ে, লেনদেনের একটা ব্যাপার নিয়ে একটা কথাবার্তা চলছে। এমনকি হচ্ছে একটু আরও হচ্ছে ডিসকাশন চলছে, আরও একটা লং মানে তারা কথাবার্তা বলতে চাইছে এটা নিয়ে। তো দেখা যাক কতটা সত্যি হয় কতটা মিথ্যা হয়। বাট এটার হচ্ছে সোর্সে এবার যদি আসি, যে তুমি ভাই এই সোর্সটা কোথা থেকে বলে, এটা তোমাদের কোশ্চেন থাকতেই পারে আলটিমেটলি। তো আমি বলি, আমি এই সোর্সটা পেয়েছি প্রথমে, আমি কিন্তু একটা ফেসবুক পেজ থেকে এই সোর্সটা কিন্তু মানে পাই, ফেসবুকের গ্রুপ থেকে এই জিনিসটা আমি জানতে পারি। তো সেখান থেকে তো মানে ডাইরেক্ট ভিডিও বানালে তো সেটা হবে না। তারপরে আমি দ্য ডেইলি স্টার নামে একটা হচ্ছে ইংলিশ নিউজ পোর্টাল আছে, সেটা হচ্ছে তোমরা গুগলে সার্চ করে পড়ে নিতে পারো। সেখানে হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে গিয়ে হচ্ছে দেখবা যে জঙ্গলি ফিল্মের রিমেক নিয়ে কিছু কথা বলা আছে। সেখান থেকে তোমরা হচ্ছে পারলে চেক করে নিতে পারো। সেখান থেকেই আমি হচ্ছে এই সোর্সটা পেয়েছি। বাট সেখানে আমি শাকিব খানের যে সোর্সটার কথা যে বললাম, সেখান থেকে কিন্তু সেই সোর্সটাও নাই, বা বাংলাদেশের কোনো প্রথম আলো আরও ইটিসি যত রকমের আছে, সোর্স আছে বা নিউজ পোর্টাল আছে, সমস্ত থেকে আমি ঘেটে ঘুরে দেখেছি, কোথাও কিন্তু সেই সোর্সটা আমি পাইনি ভাই। এবার যদি তোমরা পেয়ে থাকো তো তার জন্য আমি আগে থেকে এক্সট্রিমলি সরি বলে দিচ্ছি। আর যদি না পেয়ে থাকো তাহলে তো কোনো কথাই নেই। বাট জঙ্গলি ফিল্মের রাইটস তামিল অ্যান্ড তেলেগু ইন্ডাস্ট্রি কিনে নিতে চাইছে, এটাই হচ্ছে সব থেকে বেশি সত্যি। এখানে হচ্ছে শাকিব খানের বরবাদের কথা কিন্তু বলা হয়নি। এটা আমি 100% বলে দিলাম, এমনকি শিওর শো, এমনকি উইথ সোর্সের কথা বলছি, আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার নামে হচ্ছে একটা ইংলিশ নিউজ পোর্টাল আছে। সেখানে হচ্ছে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে গিয়ে তোমরা হচ্ছে চেক করে নিতে পারো যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। তো এগুলাই হচ্ছে মেন কথা। হোদায় কেউ গুজব ছড়াবেন না, যেটা ঠিক সেটা কথাই বলো। শাকিব খানের বক্তব্য ভালো, তাই বলে যে শাকিব খানকে যে নেগেটিভিটি ছড়াবো সেটা আমি মেনে নিতে পারবো না। তো এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সকালে সুস্থ থাকো, ভালো থাকো। আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।